আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যারা বাজেট পিসি বিল্ডার আছেন, যারা আপনার বাজেট একদম টাইট বা আমার মতো টাকা পয়সার সমস্যা থাকার কারণে ভালো একটা পিসি বিল্ড করতে পারছেন না, তাদের মনে করেন যে যারা এক কথায় টাইট বাজেট পিসি বিল্ডারদের জন্য দুঃসংবাদ। কারণ যারা আমরা বাজেট পিসি বিল্ডার আছি, যাদের বাজেট খুব কম টাকায় একটু ভালো পিসি বিল্ড করি, আপাতত সামর্থ্য নেই হাই এন্ড পিসি বিল্ড করার, তাদের যেই পিসি বিল্ড করতে গেলে যেই প্রয়োজনীয় জিনিসটা লাগে র্যাম, DDR4 র্যাম, সেইটার প্রাইস 50% পর্যন্ত বাড়তে চলেছে। 2020 সালে DDR5 র্যাম রিলিজ পাওয়ার পর থেকে DDR4 এর র্যামের দাম অনেকটাই কমে গিয়েছিল। অনেক কম দামে আমরা ভালো ফ্রিকোয়েন্সির বা মেগাহার্টসের আপনার বেশি র্যাম ক্রয় করতে পেরেছি। এখন আর হয়তোবা এটা সম্ভব নয়। যারা নতুন করে বাজেট পিসি বিল্ড করবেন তাদের আপনার দাম বেশি দিতে হবে। তার কারণ হলো বন্ধুরা, বিশ্বের যত বড় র্যাম প্রস্তুতকারী কোম্পানিরা আছে তারা এই 2025 সালে এসে DDR5 র্যাম উৎপাদনের দিকে ফোকাস করছে বেশি এবং DDR4 র্যামের উৎপাদন কমিয়ে দিয়েছে অনেকাংশেই। আর 2024 থেকে 25 সালেও আপনার DDR3 র্যাম চাহিদা থাকলেও কিছু কোম্পানি হালকা এগুলা প্রস্তুত করছিল, কিন্তু 2025 সাল থেকে তারা ঘোষণা দিয়েছে DDR3 র্যাম তারা বিশ্বব্যাপী শতভাগ প্রস্তুত বন্ধ করে দেবে এবং DDR4 র্যামের উৎপাদন অনেকাংশেই কমিয়ে দেবে। 2026 সাল থেকে তারা অনেক কোম্পানি আছে আর DDR4 র্যাম প্রস্তুত করবে না। তো একটা জিনিস বুঝেন বন্ধুরা, যদি কোনো একটা জিনিসের বা প্রোডাক্ট উৎপাদন কমে যায় সেইটার দাম এমনিতেই বাড়তে থাকে, আর যদি চাহিদা বেশি থাকে তাহলে বাজারে সিন্ডিকেট হবেই। এইভাবে করে 50% পর্যন্ত দাম বেড়ে যাবে DDR4 র্যামের। 50% দাম বাড়া, বর্তমানের থেকে 50% দাম বেড়ে যাওয়া কিন্তু অনেকটা ব্যাপার স্যাপার। এমনি যারা টাইট বাজেটে আছে তাদের তো একদম ফাটাফাটি অবস্থা হয়ে যাবে। যারা বর্তমানে আপনার টপ লেভেলের যেমন ধরেন পুরো পৃথিবীতে নাম্বার 1-এ আছে র্যাম প্রস্তুতের দিক দিয়ে, তারা আপাতত আপনার DDR4 র্যাম প্রস্তুত করার মানে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে যে তারা আর DDR4 র্যাম উৎপাদন করবে না, তারা শতভাগ DDR5 র্যাম উৎপাদনে ফোকাস করবে। তাদের জনবল, তাদের আপনার যে টাকা পয়সা সম্পূর্ণ ইনভেস্ট করবে এই নতুন প্রযুক্তির র্যাম প্রস্তুতে। এই নিউজটা লিক হওয়ার পর থেকেই বিশ্বব্যাপী বাজেট পিসি বিল্ডারদের ভিতরে আপনার দুশ্চিন্তার কালো ছায়া এসে ভর করেছে। এইদিকে AMD তাদের রাইজেন আর কি AM4 সকেট, এই AM4 সকেটের মাদারবোর্ড চিপসেট এখনো পর্যন্ত ভালোভাবেই উৎপাদন করে যাচ্ছে এবং নতুন 2025 সালে এসেও নতুন AM4 সকেটের জন্য অনেকগুলো প্রসেসর তারা রিলিজ করেছে। তারা চাইছে যেন আপনার যারা আপনার বাজেট পিসি বিল্ডার আছে তারা যেন কম প্রাইসে একটা ভালো পিসি বিল্ড করতে পারে এবং নতুন পিসি কিনে তাদের কাজগুলো করতে পারে। এখন যদি র্যামের উৎপাদন বন্ধ হয়ে যায় তাই আপনার AMDর মতো কোম্পানি বা অন্য কোম্পানিরা আর DDR4 র্যামের জন্য মাদারবোর্ড চিপসেট এগুলো আর প্রস্তুত করে কি লাভ হবে বন্ধুরা? বর্তমানে যেমন DDR3 র্যামের আপনার মার্কেটে DDR3 র্যাম, এই DDR3 র্যামের জন্য যে DDR3 মাদারবোর্ড লাগে সেইগুলো আপনার এক হিসাবে পাওয়া যায় না বললেই চলে। তাহলে কি হারিয়ে যেতে চলেছে DDR4 র্যাম এবং এই র্যাম সাপোর্ট করা মাদারবোর্ড গুলো? অনেক টেক এক্সপার্টরা এটাকে একটা জোর জবরদস্তি হিসাবে দেখছে, যে তারা বলছে যে বিশ্বের বড় কোম্পানিরা আপনার মানুষকে বা ক্রেতাকে ফোর্স করছে যেন তারা নতুন DDR5 র্যামের দামি সিস্টেমগুলো ক্রয় করে এবং ব্যবহার করে। এতে তাদের লাভ হবে বেশি। পুরনো জিনিসগুলোর তো এমনিতেই দাম কমে গেছে, কারণ যেহেতু লেটেস্ট টেকনোলজি এসেছে। এখন পুরনো টেকনোলজিটা রানিং করে নিলে তাদের মন মতো তারা প্রফিট বা মুনাফা আপনার পাবে না। লেটেস্ট জিনিসের দাম বেশি থাকে, লাভ বেশি হয়। তারা এক প্রকার আপনার গ্রাহককে ফোর্স করার দিকে মনোনিবেশ করছে। তো বন্ধুরা, হঠাৎ করে এরকম 50% দাম বেড়ে যাওয়া, একটা জিনিসের দাম বাড়লে মনে করেন আপনার কম্পোনেন্ট একটার সাথে আরেকটা কানেক্টেড, যদি র্যামের দাম এইভাবে 50% বেড়ে যায়, অন্যান্য কম্পোনেন্টের দাম যে 5-10% বাড়বে না তার গ্যারান্টি কি? আর এইভাবে হঠাৎ করে দাম বেড়ে যাওয়া, বড় কোম্পানিদের আমাদেরকে ফোর্স করা নতুন টেকনোলজির জিনিস নেওয়ার জন্য, এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা করি বন্ধুরা।
এবং পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।